নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। জানেন তো বন্ধুরা, আমি সবসময় আপনাদের ইতিহাস দেখানোর চেষ্টা করি এবং বিভিন্ন মন্দির আমাদের এই বাংলা এবং বাংলা ছাড়িয়ে আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আপনাদের দেখিয়েছি সে মন্দিরের ইতিহাস। আজকে আমাদের রানীগঞ্জ শহরের ঠিক সামনেই এই ধানডাডি গ্রাম, আপনারা সবাই জানেন এই ধানডাডি গ্রামের কিন্তু এই যে মন্দির দেখছেন, এইখানে কিন্তু বাবা শিব দেবাদিদেব মহাদেব প্রায় আনুমানিক 250 বছর ধরে এখানে বাবা রয়েছেন এবং বাবাকে এখানে আনা হয়েছিল সুদূর দেওঘর থেকে। এবং কি করে বাবা এলেন এবং স্বপ্নাদেশ সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো, তার ইতিহাস আপনাদের শোনাবো। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই মন্দির তৈরি হয়ে গেছে, আজ তার প্রতিষ্ঠা। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সকাল সকাল র্যালি, এই মুহূর্তে সবাই হাতে ঘট নিয়ে দেখতে পাচ্ছেন। এরপর র্যালি বের হচ্ছে, এই ধানডাডি গ্রাম পুরো পরিক্রমা করা হবে। এখন আমাদের মধ্যে ভট্টাচার্য পরিবারের যে এই পুজো হয়ে আসছে আনুমানিক 250 বছর ধরে দেখতে পাচ্ছেন। আমরা এখানে ভট্টাচার্য পরিবারের যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেব। আমরা একটুখানি বাবার ইতিহাস জানবো। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলোই বাবার নন্দী ভগবান। এই মন্দির আমাদের আজ থেকে 250 বছর আগেকার। ফের এই মন্দির পুনঃপ্রতিষ্ঠা করলাম। পুনঃপ্রতিষ্ঠা করে এই মন্দির আবার আমরা উদ্বোধন করছি আজকে এই নবমী তিথিতে। আর যে আমাদের পূর্বপুরুষের বাচ্চা হয় নাই, তার জন্যে এই পদে তার বাচ্চা হয়, সেই মানে তার বংশ হয়। বংশ হওয়ার পরে এই প্রতিষ্ঠা এই পূজা চলে আসছে এবং আজকে আমরা এই মন্দির ভেঙে পুনঃপ্রতিষ্ঠা করলাম। সঙ্গে 5টা শিবলিঙ্গ আনা হয়। আমাদের বাড়ি হলো বাঁকুড়া জেলা গোস্বামী গ্রাম। আমাদের দৌত্তর চলে এসেছিল, এরপরে এইখানে দাদুর বিয়ে হয়, বুঝলেন? দাদুর বিয়ে হয়, দাদু ছিলেন হেডমাস্টার কাজড়ার। ওনে এইখানে বিবাহ হয়। যার সঙ্গে বিয়ে হয়েছে তার একটি মেয়ে, তার নাম শিবরাম ভট্টাচার্য। ওষুধারেনি শিবরাম ভট্টাচার্য আর বড় এসব ছিল চারটা বংশ। শিবরাম ভট্টাচার্যের ছেলে হয় নাই, অপুত্রক ছিলেন, ওই একটি মেয়ে হয়েছিল, তার সঙ্গে বিয়ে হয় আর তার বংশধর আমরা। আমাদের শিব মন্দির আজ পুনঃপ্রতিষ্ঠা হচ্ছে। এই শিব মন্দির কমসে কম আপনার 250 বছরের পুরনো। আমাদের দাদুর বাবা, আমার দাদু ছিলেন পশুপতি ভট্টাচার্য, তার বাবা ছিলেন প্রতাপ ভট্টাচার্য। তো প্রতাপ ভট্টাচার্য পশুপতি ভট্টাচার্যের এখানে বিয়ে হয় এবং তার থেকে পশুপতি ভট্টাচার্যের দুই ছেলে রামরেণু ভট্টাচার্য এবং রামময় ভট্টাচার্য। রামরেণু বড়, রামরেণুর 5 ছেলে আর রামময় ভট্টাচার্যের ছোট ছেলে। রামরেণু ভট্টাচার্যের 5 ছেলে স্বর্গীয় গুইরাম ভট্টাচার্য, স্বর্গীয় সুকুমার ভট্টাচার্য, এখন বর্তমানে ধনঞ্জয় ভট্টাচার্য, দয়াময় ভট্টাচার্য এবং জয়রাম ভট্টাচার্য। আর আমাদের সুদাময় ভট্টাচার্য আর পূর্ণময় ভট্টাচার্য স্বর্গীয়, আর বর্তমানে গুণময় ভট্টাচার্য, আমি মনমোহন ভট্টাচার্য। আমরা এখন এই আর আমাদের এই সব ভাইপো এরা আছে, এরা এখন এই মন্দিরে সব পরিচালনা করছে। তো আমাদের এটা অনেক বছরের পুজো। আমার দাদু, তার দাদু, তো কাকারা উদ্যোগ নিয়ে এই মন্দির প্রতিষ্ঠার ইয়েতে করেছে। আর মন্দিরও অনেক দিনের পুরনো মন্দির ছিল, সেই মন্দির ভালো করে সুন্দর করে করার আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি সবাই মিলে। আজ পুজো আর সুষ্ঠুভাবে চাইছি সুন্দরভাবে মন্দির বাবা শিবের প্রতিষ্ঠাটা হয়ে যাক। সামনে শিবরাত্রি আসছে, আমরা সবাই পুজো করতে পারবো সুন্দর করে। এই মন্দিরে সারা বছরই কি পুজো হয়ে থাকে? হ্যাঁ, সারা বছরই পুজো হয়। শিবরাত্রিতে হয়, চৈত্র মাসে হোম লক্ষ্মী হয়, শ্রাবণ মাসে পুজো হয়। এমনি আমাদের প্রতি সোমবারই আমরা মেয়েরা পুজো করি, সবাই পুজো করে। এমনিতে প্রতিদিনই বাবার পুজো হয়। পুজো হয়ে থাকে? হ্যাঁ, নিত্য পুজো হয়ে থাকে। এখানে বাবা মানে খুব জাগ্রত, বাবাকে ডাকা? হ্যাঁ, বাবা জাগ্রত, বাবা ডাকলেই সাড়া দেন। সেটা মানে কাকারা আরো ভালো বলতে পারবেন আমাদের থেকে, যারা বয়োজ্যেষ্ঠ আছেন। তো দেখতে পাচ্ছেন এখানে আরো কয়েকজন। হ্যাঁ, বলবো এইটা আমাদের অনেক পুরনো
দাদুর আমলের শিব, তো এই নতুন করে শুদ্ধিকরণ হলো, সেই উপলক্ষে এই ছোট আমাদের অনুষ্ঠান। আপনি এসেছেন, আমাদের খুব ভালো লাগছে। আর এই অনুষ্ঠান যেন ভালোভাবে আমরা পার করতে পারি, খুব ভালো লাগছে। আমি থাকি রানীগঞ্জে, কিন্তু এটা আমার শ্বশুর বাড়ি, আমাদের কুলদেবতা শিব। তো খুব ভালো লাগছে নতুন করে এইসব নতুন করে হওয়ার জন্য। নমস্কার, আমি প্রিয়াঙ্কা। এটা আমার বাপের বাড়ির আজকে শিব মন্দির প্রতিষ্ঠা হচ্ছে রানীগঞ্জ থেকে, ওই জন্য সকাল সকাল চলে এলাম। খুব ভালো লাগছে, আপনি এসছেন, আমাদের ঐতিহ্য আপনি তুলে ধরুন। তো দেখতে পাচ্ছেন রীতিমতো 250 বছর ধরে এই পুজো হয়ে আসছে এবং এখানে প্রচুর মানুষ, প্রচুর ভক্তরা আসছেন। এখন এই মুহূর্তে এই পুকুর থেকে জল নিয়ে, ঘটে জল ভরে মন্দিরে নিয়ে যাওয়া হবে। ভালো তো অবশ্যই লাগছে। এটা আমাদের দীর্ঘদিনের আশা ছিল যে আমাদের মন্দির আবার ভালোভাবে রুদ্র অভিষেক হবে, প্রতিষ্ঠা হবে, সেই সুবাদে আমাদের করা, এবং আমরা এতে মানে আন্তরিকভাবে আনন্দিত। আচ্ছা, আজকে সারাদিনে কি কর্মসূচি রয়েছে? সারাদিনের কর্মসূচি বলতে প্রথমে আমরা আমাদের এই ঘটের জল নিয়ে যাব মন্দিরে, তারপরে বাবার রুদ্র অভিষেকের যে প্রথম যে স্টেজগুলো সেগুলো করব, তারপরে বাবার পূজা হবে, পূজা হওয়ার পরে প্রায় যজ্ঞ হবে আমাদের বিকাল 5টা 6টা পর্যন্ত। তারপরে মধ্যেখানে খিচুড়ি হবে, গ্রামের মানুষদেরকে খিচুড়ি প্রসাদ হিসাবে বিতরণ করা হবে। আচ্ছা, আর সাংস্কৃতিক ভজন টজন কিছু আছে নাকি? সাংস্কৃতিক ভজনের এখনো পর্যন্ত নেই, দু একজন বলেছেন, ওনারা নিজেরাই আসবেন শিব চর্চার জন্য, ওনারা শিব চর্চা করে দেবেন। আমাদের আজকে খুব আনন্দের দিন। আজকে আমাদের খুব আনন্দের দিন, খুব ইচ্ছা ছিল যে করব মন্দির, তো আজ সেই আমাদের ইচ্ছা পূরণ হয়েছে। এই যে আমরা আজকে সমস্ত বউ মেয়েরা সব আছি, আজ আমাদের আনন্দ কিভাবে প্রকাশ করব আমরা ঠিক পাচ্ছি না, মানে এত আমরা আনন্দে মেতে আছি আজকে। তো সেই জন্য আরো যেন বাবা শিব আরো কিছু বিশেষ কিছু করতে পারি, আরো যেন সবাইকে আনন্দ দিতে পারি, সবার যেন বাবা শিব ভালো রাখে, সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। হর হর মহাদেব। এই যে আমাদের বাবু কিরকম লাগছে বলো? ভালো ভালো। খুব ভালো লাগছে।